নমস্কার বন্ধুরা, বাঙালি রান্না বান্নাতে সবাইকে আমন্ত্রণ। যখনই নতুন কিছু খেতে ইচ্ছা করবে বা মনের মতো খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখুন বাঙালি রান্না বান্না আর সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেল। আর আমার রেসিপির আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অন করে দিন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজ আমি কী রেসিপি নিয়ে আসলাম। আজ আমি বানিয়ে দেখাবো ডিমের চপ। তাহলে দেরি না করে দেখে নিন মজাদার এই ডিমের চপ আমি কিভাবে বানিয়ে থাকি। এখানে 2টো সেদ্ধ ডিম নিয়েছি। এখন এই সেদ্ধ ডিমকে 4 ভাগ করে নেব। ডিম কেটে নিয়েছি। 2টো সেদ্ধ ডিম দিয়ে আমি 8টা চপ বানাবো। এখানে লাগবে 2টো সেদ্ধ আলু। আলু 2টো হাত দিয়ে একটু মেখে নেব। এরপর একটা মশলা বানিয়ে নেব। এখানে লাগছে আদা বাটলে যেন আধা চা চামচ হয় সেই বুঝেই নিলে হবে। নেব রসুন বাটলে যেন আধা চা চামচ হয় সেই বুঝেই নিলে হবে। আর নেব 2টো কাঁচা লঙ্কা। এখন এই সব উপকরণ থেতো করে নেব। আদা, রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি। এরপর চপের পুর বানানোর জন্য পাত্র বসিয়ে দেব। এটা আপনারা চাইলে সাদা তেল বা সর্ষের তেল যে কোনো তেল দিয়েই এটা বানাতে পারেন। তেলের মধ্যে সামান্য গোটা জিরে দিয়ে দেব আর দেব একটা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ ভেজে নেব, তবে এর পেঁয়াজ কিন্তু খুব লাল করে ভাজবার দরকার নেই, শুধু একটু সেঁতলে নিলেই হবে। পেঁয়াজ ভেজে নিয়েছি। এখন এর মধ্যে থেতো করা আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। সব উপকরণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচের 4 ভাগের 1 ভাগ, ধনে গুঁড়ো 1 চামচের 4 ভাগের 1 ভাগ, সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আধা চা চামচ, গরম মশলা গুঁড়ো 1 চামচের 4 ভাগের 1 ভাগ, সেদ্ধ মাখা আলুটা দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দেব ধনেপাতা কুচি। এখন এই সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। সব উপকরণ নাড়াচাড়া করে নিয়েছি। এখন এটা নামিয়ে নেব। আলুর পুর আমি নামিয়ে নিয়েছি। এটা খুবই গরম, তাই একটু ঠান্ডা হতে থাক। এ সময় বেসনের একটা ব্যাটার বানিয়ে নেব। তাই এখানে 1 বাটি বেসন নিয়েছি। এতে খুবই সামান্য বেকিং সোডা দিয়ে দিচ্ছি। দেব পরিমাণ মতো নুন আর লঙ্কা গুঁড়ো দেব 1 চামচের 4 ভাগের 1 ভাগ। এখন জল দিয়ে বেসনটা গুলিয়ে নেব। বেসনের ব্যাটার বানিয়ে নিয়েছি। এটা কিন্তু খুব বেশি গাঢ় বা পাতলা হবে না। এরপর আলুর পুরের দিকে ফিরে আসলাম। এবার এখান থেকে অল্প নেব। এটা প্রথমে গোল করে নিচ্ছি। এবার 2 হাতের সাহায্যে চ্যাপ্টা করে নেব। এবার ডিমের এক অংশ নেব আর দিয়ে দেব এর মধ্যে। আলুর পুর দিয়ে ডিমটা ঢেকে দিচ্ছি। গড়ে নিলাম ডিমের চপ। একইভাবে সব কটা গড়ে নিয়েছি। এরপর চপ ভাজবার জন্য তেল গরম হতে বসিয়ে দেব। এখন একটা করে বানানো চপ নেব আর বেসন গোলা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এখন এটা দিয়ে দেব গরম তেলে। আরও একটা দিয়ে দেব। এবার এগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। ভালোভাবে ভেজে নিয়েছি। একইভাবে বাকিগুলো ভেজে আমি তুলে নেব। বানিয়ে নিলাম ডিমের চপ। আর এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক বা কমেন্ট করে জানাবেন। পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক। আবার দেখা হবে নতুন এক রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।